ये वही किताब है जिसके अंदर कोई शक की कोई गुंजाइश नहीं, कोई रैब नहीं, कोई शक नहीं। कुरान से सवाल करो, ये कुरान दुनिया में आने से पहले, इंसान के ऊपर नाजिल होने से पहले तुम किस पर नाजिल हुए थे? तो कुरान इसका भी जवाब देता जाएगा। इन्ना अरज़ना अमानता अला समावाति वल अर्ज़ वल जिबाल फअबैना अन यहमिलनहा व अशफक़ना मिनहा व हमलहल इंसान इन्नहु काना ज़लूमन जहूला। इन्ना अरज़ना अमानता अला समावाति वल अर्ज़, अल्लाह ताला कहता है मैंने सबसे बड़ी मेरी अमानत जब हमने आसमान के ऊपर रखा, आसमान ने इनकार कर दिया। जब हमने पहाड़ के ऊपर रखा, पहाड़ ने भी इनकार कर दिया। जमीन के ऊपर रखा तो जमीन ने भी इनकार कर दी। सारी के सारी चीजों ने इनकार कर दी। उसके बाद अल्लाह ताला कहता है इस कुरान को इंसान के ऊपर उतारा है और इंसान ने इसको एक्सेप्ट कर लिया, इंसान ने कबूल कर लिया, इंसान ने इसको तस्लीम कर लिया। उसके बाद अल्लाह कहता है इन्नहु काना ज़लूमन जहूला, इंसान बहुत बड़ा जाहिल है। क्या मतलब? এর অর্থটা কি? মানুষ গ্রহণ করলে কোরআনটাকে, আবার আল্লাহ তিনি নিজেই বলছেন যে মানুষ হচ্ছে জাহেল, অজ্ঞ। তার মানে কোরআনের ভিতরে কি আছে আমরা গবেষণা করি না, কোরআন তো আমরা নিয়ে নিচ্ছি। আল্লাহ যখন আকাশের উপরে কোরআনটাকে অবতীর্ণ করলেন তো আকাশ থরথর করে কাঁপতে শুরু করলো, আকাশ ফেটে যেতে লাগলো। এবং যখন জমিনের উপরে, পৃথিবীর উপরে যখন কোরআনকে অবতীর্ণ করলেন, পৃথিবী বলছে এত বড় ভারী জিনিসের দায়িত্ব নিতে পারবো না, এই মহান জিনিসের দায়িত্ব নিতে পারবো না। কোরআনটা আমরা ভাবছি ছোট জিনিস, কিন্তু একটা মহান, বিশ্বের সব থেকে মহা ভারী কিতাব এটা। জমিন বলছে এত বড় ভারী জিনিসের দায়িত্ব নিতে পারবো না, পাহাড় বলছে এত বড় ভারী জিনিসের দায়িত্ব নিতে পারবো না। তো আল্লাহ তাআলা মানুষের উপরে যখন অবতীর্ণ করলেন তখন মানুষ সেটাকে গ্রহণ করলো। আবার আল্লাহ মানুষকেই বলছে যে এরা হচ্ছে জাহেল, ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে জাহেল। কারণ হচ্ছে কোরআনটাকে আমরা গ্রহণ তো করলাম, কোরআনটাকে তো আমরা অ্যাকসেপ্ট করলাম, কোরআনটাকে তো আমরা কবুল করলাম, কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ কি বলতে চেয়েছেন সেইগুলো আমরা গবেষণা করি না, সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করি না। ঠিক নিজ নিজ কাজে আমরা ব্যস্ত আছি। কোরআনটা কি এই জন্য এসেছে যে কোরআনটা শুধু আমরা নিজের স্বার্থের জন্য ব্যবহার করব? কোরআনের ভিতরে কি আছে আপনাকে খুলে দেখতে হবে। এই কোরআন এসেছে আপনার অন্তরকে পরিষ্কার করার জন্য, সমাজের মধ্যে যে সমস্ত কুসংস্কারগুলো আছে সেই সমস্ত কুসংস্কারগুলোকে মেটানোর জন্য, আপনার ভিতরে যে খারাপ বদ অভ্যাসগুলো আছে সেই বদ অভ্যাসগুলোকে দূরীভূত করার জন্য। এখন আমরা কোরআনটাকে নিজের ওসিলা, নিজের স্বার্থের জন্য আমরা ব্যবহার করতে শুরু করে দিয়েছি। তার মানে কোরআনটাকে আমরা ব্যবহার করছি, কোরআনটাকে আমরা ইউজ করছি। এই কোরআন পড়ে কোনো ফজিলত পাওয়া যাবে না, উল্টো আরো পাপ হয়ে যাবে। মৌলানা সাহেব বুঝতে পারলাম না, কোরআনটাকে আমরা ব্যবহার কিভাবে করলাম? জি হ্যাঁ, কোরআনটাকে আমরা ব্যবহার করছি কোনো নতুন বাড়িতে পড়ার জন্য, কোরআনটাকে আমরা ব্যবহার করছি মরা বাড়িতে সূরা ইয়াসিন পড়ার জন্য, কোরআনটাকে ব্যবহার করছি তাবিজ আকারে হাতে পায়ে বেঁধে রাখার জন্য, কোরআনটাকে ঝাড়ফুঁকের জন্য শুধু ব্যবহার করছি, কোরআনটাকে 15 সাবানে পড়ার জন্য ব্যবহার করছি, কোরআনটাকে হাত রেখে কসম খাওয়ার জন্য ব্যবহার করছি। তার মানে নিজের স্বার্থের জন্য ব্যবহার করলাম কোরআনটাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
वक़ाल नबीयुल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल कुरआन व अल्लमा। हाज़रीन जुमा, मोहतरम बुज़ुर्गों, नौजवान साथियों, पर्दा नशीन माँ और बहनों, प्यारे बच्चों, आज मैंने आप हज़रात के सामने कुरान मुक़द्दस की सूरह हिज्र की आयत तिलावत की है और नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की हदीस आपके सामने पढ़ी है। मैं कुरान की आयत, नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की हदीस को सामने रखकर कुछ बातें अर्ज़ करूँगा इंशाअल्लाह। तो आज उन्वान है कुरान की अज़मत, उसकी फ़जीलत, उसकी अहमियत, उसकी खुसूसियत। कुरान ये वो किताब है कि कोई भी किताब इस कुरान के सामने टिक नहीं पाएंगी। दुनिया के सारी किताब के अंदर कुछ ना कुछ गलती हुई होगी, कुछ ना कुछ नुक्स है, गलत है, हर्फ के एतबार से हो या फिर आकार के एतबार से, इकार के एतबार से, उकार के एतबार से, अल्फाज के एतबार से कुछ ना कुछ ज़रूर गड़बड़ी हुई होगी, गलती हुई होगी। लेकिन कुरान एक ऐसी किताब है जिसके अंदर एक नुक्ता की कोई, एक गलती की कोई गुंजाइश नहीं। और ये किताब पूरी कायनात की किताब को चैलेंज करती है। ये कुरान जैसी अमानत, ये कुरान जैसी अजीम किताब, इस जैसी किताब दूसरी और कोई किताब नहीं। তার মানে কোরআন এমন একটি বই, এমন একটি পুস্তক, এমন একটা বুক যে এই কোরআনের ওপরে কোনো কিতাব নেই, কোনো বই নেই। যত আছে সব কোরআনের নিচে রয়েছে। আসমানের 108টি কিংবা 104টি কিতাব রয়েছে সহিফা নিয়ে। তার মধ্যে প্রসিদ্ধ যেগুলো মারুফ এবং মশহুর হয়ে আছে, পরিচিত হয়ে আছে মানুষের কাছে, সেইগুলো হচ্ছে তাওরাত, ইনজিল, জবুর, আল কোরআনুল হাকিম। এবং আমরা এটাও জানি যে তাওরাত হযরতে মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ করা হয়েছে এবং ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ করা হয়েছে, জবুর হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে অবতীর্ণ করা হয়েছে। এই চারটি কিতাব হচ্ছে প্রসিদ্ধ কিতাব। এই কিতাবগুলো তারপরেও আল্লাহ তাআলা এই কিতাবের দায়িত্ব, এই কিতাবের জিম্মেদার উনি। কিন্তু কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তিনি স্বয়ং দায়িত্ব নিয়েছেন। আচ্ছা, কোরআনকে আমরা কোন জিনিসটা সওয়াল করতে পারি? কোরআনকে আমরা কোন প্রশ্নটা করতে পারি? কোরআনের ভিতরে কি নাই? তিবিয়ান আলী কুল্লি শাই, কোরআন তো বলছে তিবিয়ান আলী কুল্লি শাই, প্রত্যেকটা জিনিস কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। আসল হচ্ছে যে আমরা তত দূরে যেতে পারছি না, দিয়ে ভাবছি যে না কোরআনে এটা নেই সেটা নেই। আরে কোরআনকে আপনি কি সওয়াল করবেন, কি প্রশ্ন করবেন? अगर आप कुरान से सवाल करेंगे, ऐ कुरान ये बताओ कि तू कहां से आया है, तो कुरान खुद जवाब देगा, दूसरे की मदद की जरूरत नहीं। कुरान खुद ब खुद जवाब देता चला जाएगा। एक ऐसा कलाम है, एक ऐसी किताब है
जो खुद सवाल का जवाब तो देता है यही कलाम, कहता है कि बल हुआ कुरान मजीद फी लौहि महफूज, बल्कि वो अजीम किताब है, बल्कि वो अजीम और फजीलत वाली किताब है जो इससे पहले लौहे महफूज में बिल्कुल सुरक्षित, बिल्कुल हिफाजत के साथ थी। कुरान तो यही कहते बल हुआ कुरान मजीद फी लौहि महफूज, लौहे महफूज में किताब थे। अब कुरान से सवाल करो, कुरान मालूम हो गया कि तुम लौहे महफूज में थे, लेकिन कुरान ये बताओ किस कायनात के अंदर तू आए, लेकिन तुमको भेजने वाला कौन है? तो कुरान खुद जवाब देता जाएगा तंजीलुम मिर रब्बिल आलमीन। मुझे भेजने वाला क्या मतलब? इस कुरान को नाजिल करने वाला अल्लाह तबारक व तआला है जो सारे जहान का पालनहार है। कुरान से सवाल करो कि ए कुरान जरा ये बताओ कि दुनिया में तुम क्यों आए हो। कुरान से सवाल करके देखो कि कुरान तुम दुनिया में क्यों आए हो। इस कायनात के अंदर, यूनिवर्स के अंदर, ब्रह्मांड के अंदर, विश्व के अंदर, दुनिया के अंदर, दार फानी के अंदर भेजने का मकसद क्या है? किस लिए तुमको इस कायनात के अंदर भेजा? तो कुरान इसका भी जवाब देता जाएगा। कुरान जवाब देता जाएगा शहरो रमज़ानल्लज़ी उन्ज़िला फ़ीहिल कुरआन हुदल लिन्नास व बय्यिनातिन मिनल हुदा वल फुरक़ान। शहरो रमज़ानल्लज़ी उन्ज़िला फ़ीहिल कुरआन, अल्लाह ताला ने रमजान मुबारक वाले महीना में कुरान को नाजिल किया है। हुदल लिन्नास व बय्यिनातिन मिनल हुदा वल फुरक़ान, और ये कुरान आया है इंसान को हिदायत देने के लिए, अंधेरी से निकालकर रोशनी की तरफ लाने के लिए, जलालत और गुमराही से निकालकर बिल्कुल रोशन और लाइट की तरफ, रोशनी की तरफ, जन्नत की तरफ लाने के लिए, जन्नत की राह की तरफ राह दिखाने के लिए कुरान आया है। तो ये कुरान का मकसद है, ये कुरान का उद्देश्य, टारगेट है। दुनिया में कुरान को भेजने का मकसद सिर्फ यही है कि इंसान की हिदायत के लिए कुरान आया है। मेरे भाइयों, कुरान से सवाल करो, भला ए बताओ कुरान कि तू किस पर नाजिल हुआ है? तो कुरान खुद जवाब देगा कि मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल किया गया। व इन कुंतुम फी रैबिन मिम्मा नज़्ज़लना अला अब्दिना फातु बिसूरतिन मिन मिस्लिही वदउ शुहदाअकुम मिन दूनिल्लाहि इन कुंतुम सादिकीन। व इन कुंतुम फी रैबिन मिम्मा नज़्ज़लना अला अब्दिना, अगर तुम शक करते हो, अगर तुम्हें शक है, डाउट है, रैब है किस चीज के बारे में? जो चीज मेरे बंदे पर नाजिल किया है, मिम्मा नज़्ज़लना, जो कुछ हमने नाजिल किया, अला अब्दिना, हम अपने बंदे पर, जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, यहां खिताब है। अगर शक है कि कुरान ये किस पर नाजिल हुआ है, इसके अंदर कुछ गड़बड़ी हुई होगी, तो कुरान जवाब देता है कि जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर नाजिल किया गया। अल्लाह वही कहता है अला अब्दिना फअतू बिसूरतिन मिन मिस्ली। अगर कुरान के बारे में तुम्हारा भी जरा भी डाउट है, जरा भी शक है, संदेह है, तो इसी जैसे एक सूरा लेकर, एक सूरा लाओ, लाकर दिखाओ। अगर तुम नहीं कर सकते तो तुम अपने बड़े बड़े अकाबिर को बुलाओ, मदद लो किसी से, इंजीनियर से मदद लो, साइंस से मदद लो, जिससे भी चाहो मदद लो, अगर तुम्हें शक है इस कुरान के बारे में। इन कुंतुम सादिकीन, अगर तुम अपने वादे में सच्चे हो तो। कुरान ये भी मालूम हो गया कि जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर तो नाजिल किया गया, लेकिन ये बताओ कुरान कि तुम्हारी हिफाजत की जिम्मेदारी फिर किसने लिया है? तो कुरान खुद ही जवाब देता जाएगा इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहू लहाफ़िज़ून।
और दुनिया वालों, हमने कुरान को आसमान के धरती से जमीन के धरती पर हमने उतारा है और हम ही इसकी हिफाजत करेंगे, हम ही इसकी देखभाल करेंगे, हम ही इसकी रक्षा करेंगे। कोई मई कलाल नहीं है कि कुरान का एक नुक्ता भी इधर उधर कर दे, एक हेर फेर कर दे, बदल दे, क्योंकि इसकी जिम्मेदार अल्लाह ताला ने खुद ली है, जिसने कुरान को बनाया, जिसने कुरान की इस कायनात के अंदर भेजा है, अल्लाह ने खुद इसकी जिम्मेदारी ली। আল্লাহ তিনি স্বয়ং তিনি নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির বলতে এখানে কোরআনের কথা বলা হয়েছে। তাহলে আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি, আমি আমার জিকিরকে অবতীর্ণ করেছি এবং এর দেখাশোনার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ পাক নিয়েছি। এবার যদি কোনো মানুষ যদি বলে যে কোরআনকে আমরা জ্বালিয়ে দিব, কোরআনকে পুড়িয়ে দিব, কোরআনের সাথে বেইজ্জতি করব, আল্লাহ রাখবে তাকে? আল্লাহ তো বলছে আমি এর দায়িত্ব নিয়েছি। তো কোরআন প্রত্যেকটা সওয়ালের, প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে চলে যাবে। চলো कुरान से ये भी सवाल कर लो कि ए कुरान, क्या तुम्हारे अंदर कोई शक है, संदेह है? तो कुरान जवाब देगा, ज़ालिकल किताबु ला रैब फी, ये वही किताब है जिसके अंदर कोई शक की कोई गुंजाइश नहीं, कोई रैब नहीं, कोई शक नहीं। कुरान से सवाल करो, ये कुरान दुनिया में आने से पहले, इंसान के ऊपर नाजिल होने से पहले तुम किस पर नाजिल हुए थे? तो कुरान इसका भी जवाब देता जाएगा, इन्ना अरज़नल अमानत अला समावाति वल अर्ज़ वल जिबाल फअबैना अन यहमिलनहा व अशफक़न मिनहा व हमलहल इंसान इन्नहु काना ज़लूमन जहूला। इन्ना अरज़नल अमानत अला समावाति वल अर्ज़, अल्लाह ताला कहता है मैंने सबसे बड़ी मेरी अमानत जब हमने आसमान के ऊपर रखा, आसमान ने इनकार कर दिया। जब हमने पहाड़ के ऊपर रखा, पहाड़ ने भी इनकार कर दिया। जमीन के ऊपर रखा तो जमीन ने भी इनकार कर दी। सारी की सारी चीजों ने इनकार कर दी। उसके बाद अल्लाह ताला कहता है इस कुरान को इंसान के ऊपर उतारा है और इंसान ने इसको एक्सेप्ट कर लिया, इंसान ने कबूल कर लिया, इंसान ने इसको तस्लीम कर लिया। उसके बाद अल्लाह कहता है इन्नहु काना ज़लूमन जहूला, इंसान बहुत बड़ा जाहिल है। क्या मतलब? এর অর্থটা কি? মানুষ গ্রহণ করলে কোরআনটাকে, আবার আল্লাহ তিনি নিজেই বলছেন যে মানুষ হচ্ছে জাহেল, অজ্ঞ। তার মানে কোরআনের ভেতরে কি আছে আমরা গবেষণা করি না। কোরআন তো আমরা নিয়ে নিচ্ছি। আল্লাহ যখন আকাশের উপরে কোরআনটাকে অবতীর্ণ করলেন তো আকাশ থরথর করে কাঁপতে শুরু করলো, আকাশ ফেটে যেতে লাগলো। এবং যখন জমিনের উপরে, পৃথিবীর উপরে যখন কোরআনকে অবতীর্ণ করলেন, পৃথিবী বলছে এত বড় ভারী জিনিসের দায়িত্ব নিতে পারবো না, এই মহান জিনিসের দায়িত্ব নিতে পারবো না। কোরআনটা আমরা ভাবছি ছোট জিনিস, কিন্তু একটা মহান, বিশ্বের সব থেকে মহা ভারী কিতাব এটা। জমিন বলছে এত বড় ভারী জিনিসের দায়িত্ব নিতে পারবো না, পাহাড় বলছে এত বড় ভারী জিনিসের দায়িত্ব নিতে পারবো না। তো আল্লাহ তাআলা মানুষের উপরে যখন অবতীর্ণ করলেন তখন মানুষ সেটাকে গ্রহণ করলো। আবার আল্লাহ মানুষকেই বলছে যে এরা হচ্ছে জাহেল, ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে জাহেল। কারণ হচ্ছে কোরআনটাকে আমরা গ্রহণ তো করলাম, কোরআনটাকে তো আমরা অ্যাকসেপ্ট করলাম, কোরআনটাকে তো আমরা কবুল করলাম, কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ কি বলতে চেয়েছেন সেইগুলো আমরা গবেষণা করি না, সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করি না। ঠিক নিজ নিজ কাজে আমরা ব্যস্ত আছি। কোরআনটা কি এই জন্য এসেছে যে কোরআনটা শুধু আমরা নিজের স্বার্থের জন্য ব্যবহার করব? কোরআনের ভিতরে কি আছে আপনাকে খুলে দেখতে হবে। এই কোরআন এসেছে আপনার অন্তরকে পরিষ্কার করার জন্য, সমাজের মধ্যে যে সমস্ত কুসংস্কারগুলো আছে সেই সমস্ত কুসংস্কারগুলোকে মেটানোর জন্য, আপনার ভিতরে যে খারাপ বদ অভ্যাসগুলো আছে সেই বদ অভ্যাসগুলোকে দূরীভূত করার জন্য। এখন আমরা কোরআনটাকে নিজের ওসিলা, নিজের স্বার্থের জন্য আমরা ব্যবহার করতে শুরু করে দিয়েছি। তার মানে কোরআনটাকে আমরা ব্যবহার করছি, কোরআনটাকে আমরা ইউজ করছি।
এই কোরআন পড়ে কোনো ফজিলত পাওয়া যাবে না, উল্টো আরো পাপ হয়ে যাবে। মৌলানা সাহেব বুঝতে পারলাম না, কোরআনটাকে আমরা ব্যবহার কিভাবে করলাম? জি হ্যাঁ, কোরআনটাকে আমরা ব্যবহার করছি কোনো নতুন বাড়িতে পড়ার জন্য, কোরআনটাকে আমরা ব্যবহার করছি মরা বাড়িতে সূরা ইয়াসিন পড়ার জন্য, কোরআনটাকে ব্যবহার করছি তাবিজ আকারে হাতে পায়ে বেঁধে রাখার জন্য, কোরআনটাকে ঝাড়ফুঁকের জন্য শুধু ব্যবহার করছি, কোরআনটাকে 15 সাবানে পড়ার জন্য ব্যবহার করছি, কোরআনটাকে হাত রেখে কসম খাওয়ার জন্য ব্যবহার করছি। তার মানে নিজের স্বার্থের জন্য ব্যবহার করলাম কোরআনটাকে। আপনি জানেন এই পৃথিবীর বুকে যতগুলো জিনিস আছে বা গোটা বিশ্বতে আলামিন 7 আসমান জমিনের মধ্যে যতগুলো যা কিছু আছে, সমস্ত জিনিস থেকে আল্লাহর কাছে মানুষ হচ্ছে বেশি প্রিয়। আপনি বলবেন মৌলভী সাহেব এটা কি করে? জি হ্যাঁ, আপনি একটু ভাবেন তো, যে আল্লাহ যখন আসমান তৈরি করলেন তখন বললেন কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেল। আল্লাহ কোনো জিনিসকে যখন তৈরি করতে চায় তখন হাত ব্যবহার করে না, কোনো কিছু জিনিস ব্যবহার দরকার পড়ে না। আল্লাহ মুখে শুধু বললেই হলো যে কুন, হয়ে যা, হয়ে যাবে, কিয়ামতের হয়ে যা, হয়ে যাবে। তার মানে শুধু কুন শব্দ বললেই পারে আল্লাহর জন্য যথেষ্ট। এই মানুষই একটা রয়েছে, এই মানুষই দুপাইয়াওয়ালা মানুষ রয়েছে যাকে আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করেছেন। তাহলে পাহাড়, পর্বত, নদী, নালা, ফেরেশতা, আসমান, জমিন, যতগুলো মাখলুক আছে, যতগুলো আল্লাহর সৃষ্টি আছে, সব থেকে উত্তম সৃষ্টি হচ্ছে কি? মানুষ। কেন? যে আল্লাহকে নিজে হাতে বানিয়েছেন, নিজে হাতে কে তৈরি করলেন, কাদা দিয়ে তৈরি করলেন, ঠনঠনে মাটি দিয়ে। তখন ইবলিস শয়তান বলেছিল, ইবলিস শয়তানকে যখন প্রত্যেকটি ফেরেশতাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন যে তোমরা সকলে হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করো, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি তোমাকে সৃষ্টি করেছি, তারপরে সুন্দর গঠন দিয়েছি, তারপরে আমি তোমাদের বললাম তোমরা সকলে হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করো। সকলেই সাজদা করেছিল, কিন্তু ইবলিস সাজদা করলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সাজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, কাকে? ইবলিসকে, মা মানাআকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, আরে কোন জিনিসটা তোমাকে বাধা দিল? আমি তোমাকে যখন আদেশ করলাম সাজদা করো, তুমি সাজদা করলে না কেন? হোয়াট ইজ দ্য ম্যাটার? কি ব্যাপার তোমার, তুমি সাজদা কেন করলে না? তখন শয়তান উত্তর দিচ্ছে কি? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন দিয়ে, আর আমার শত্রু আদমকে তৈরি করেছো মাটি দিয়ে, সেই জন্য আমি মাটির কাছে ছোট হতে পারবো না। তো আল্লাহ তাআলা ওই মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে মানুষের মর্যাদাকে বাড়িয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা আমাদের এত মর্যাদা, আর খাস করে যারা উম্মতে মুহাম্মাদি যারা রয়েছেন, যারা মুসলিম রয়েছেন, মুসলিম মেজরিটি যারা রয়েছে, আপনি একটু চিন্তা করেন তো, যদি আমরা ওই দেব দেবীদের পূজা করতাম, লজ্জা স্থানের যদি পূজা করতাম, এমনও লোক দেখতে পাওয়া যায় ন্যাংটা সাধু বাবা যে রয়েছে তার কাছে গিয়ে মাথা নত করছে। আউযুবিল্লাহ। আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা আমাকে এইগুলো থেকে হেফাজতে রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে এইগুলো থেকে বাঁচিয়ে রেখেছেন। এমনও মানুষ আছে যারা গাছের কাছে মাথা নত করে, যারা পাথরের সাহায্য নেই, ধাগার সাহায্য নেই, যারা মেয়েদের লজ্জা স্থানের কি করে, লিঙ্গর ইবাদত করে, যারা গরু, ছাগল, ভেড়ার, সূর্যর এইগুলোকে ভগবান তৈরি করেছে, আপনি সেইগুলো থেকে আল্লাহর কাছে আনন্দিত হন যে আল্লাহ তাআলা আমাকে সেইগুলো থেকে বাঁচিয়ে রেখেছেন, উম্মতে মুহাম্মাদি তৈরি করেছেন, আল্লাহ তাআলা আমাকে মুসলিম তৈরি করেছেন। এর থেকে বড় আর সৌভাগ্য কি হতে পারে আপনার জীবনে? তারপরে আপনি অপদস্থ কেন? যে আপনি শুধু নামের মুসলিম হয়ে আছেন, কর্মের দিক থেকে আপনি মুসলমানের পরিচয় নেই। আপনার বাড়িতে কোরআন আছে, কিন্তু কবার খুলেছেন কোরআনটাকে বলেন তো দেখি? এই যে আপনার মেয়েটা কোনো দিন স্কুল কামাই করবে না, আপনার ছেলেটা কোনো দিন স্কুল কামাই করবে না, আপনি তাকে মারধর করে স্কুলে পাঠাবেন, টিউশনে পাঠাবেন, তার মানে 24 ঘন্টার মধ্যে
স্কুলে যাওয়ার সময় হয়ে গেল, টিউশনে যাওয়ার সময় হলো, ঘোরাফেরা করার সময় হলো, ফুচকা খাওয়ার সময় হলো, ঝগড়াঝাঁটি করার সময় হলো, প্রত্যেকটা কাজে আপনি সময় দিতে পারলেন। হতভাগা মুসলিম কোরআনটা 1 ঘন্টা পড়তে সময় দিতে পারলে না। এর থেকে বড় দুঃখের বিষয় কি হতে পারে? এর থেকে লাঞ্ছিত কি হতে পারে? আর ওপর থেকে আমরা প্রশ্ন উঠাচ্ছি, মৌলানা সাহেব আজকে মুসলমানের উপরে এত অত্যাচার কেন? মুসলমান তো এই একটা এমনই একটি মুসলমান, উম্মতে মুহাম্মাদি এমনই মুহাম্মাদি যে আল্লাহ তাআলা এর মাকাম, এর মর্যাদাকে উঁচা করেছেন অন্য অন্য ধর্মের দিক থেকে। কি করে? যে অন্য ধর্মের মানুষ আছে, অনেক মানুষ আছে যারা ডিজে বাজায়, গান বাজনা, শয়তানি যত রকমের নোংরা কাজ আছে সমস্ত কাজগুলো করে, তারপরেও তাদের উপরে কোনো মুসিবত আসে না। আর আমরা কি করছি? যে আমরা ওইগুলো করি না, তারপরে আমাদের উপরে বালা মুসিবত আসছে। আমরা ট্রেনে ভালোভাবে সফর করতে পারি না, বাসে ভালোভাবে সফর করতে পারি না, কোনো জায়গাতে আমরা নিরাপত্তা পাই না, আমরা স্বাধীন পাচ্ছি না, আমাদেরকে যে কোনো জায়গাতে গুলি করে মারা হচ্ছে, আমাদেরকে বন্দি করা হচ্ছে। এইগুলো কেন হচ্ছে? তো কারণ হচ্ছে এটাই, আমরা হচ্ছি দুমুখা সাপের মতো। মুসিবত আসলে পারে ধরে নি গায়রুল্লাহ, যেটা বলা হয়, মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরির সাহায্য নিতে শুরু করি। বালা মুসিবত আসলে পারে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আমরা ডাকতে শুরু করি। মুসলিম ওকেই বলা হয় যে পুরোপুরিভাবে আল্লাহর দিকে আত্মসমর্পণ করবে। আপনি এমনই মুসলিম হয়ে গেছেন, আজান চলছে, আপনি সিরিয়ালে বসে আছেন, আজান চলছে বিড়ি নিয়ে বসে আছে, আজান চলছে গল্প গুজবে ব্যস্ত আছে, আজান চলছে এদিকে চায়ের দোকানে আড্ডা মারছে, আজান চলছে ঘোরাফেরা করছে। তার মানে আপনার কোনো ইবাদতে ইন্টারেস্ট নেই। আপনার ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করাতে আপনার একটুকু এনার্জি নাই, একটুকু হোপ আশা বলে কোনো জিনিস নেই, টেন্ডেন্সি নেই, ঝোঁক নেই। ওই জন্যে বালা মুসিবত আমাদের উপরে বেশি এসেছে। আপনি লক্ষ্য করেন, আমাদের থেকে বড় কিতাব কার আছে গোটা বিশ্বতে? এই কোরআনের মর্যাদা দিয়ে, এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা অনেক মানুষকে নিচু করেছেন, অপদস্থ, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত করেছেন। এবং কোরআনের দ্বারা দিয়ে আল্লাহ তাআলা অনেক মানুষের, অনেক সম্প্রদায়ের মর্যাদাকে আল্লাহ তাআলা উঁচু করেছেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহু আকবার। এই কোরআনের দ্বারা দিয়ে আল্লাহ তাআলা অনেক অনেক উঁচু উরুজ দান করেছেন, উচ্চ স্থান দান করেছেন, মর্যাদা দিয়েছেন, ফজিলত দিয়েছেন। এবং এই কোরআনের দ্বারা দিয়ে তাদেরকে কি করেছেন? অন্য সম্প্রদায়কে খাটো করে দিয়েছেন, অপদস্থ করেছেন। কারণ হচ্ছে যারা কোরআনের মর্যাদা বুঝেছে, যারা কোরআনের উপরে আমল করেছে, যারা কোরআনে যে সমস্ত জিনিসগুলো, হুকুম, আহকাম, রীতি নীতি, নিয়ম কানুনগুলো যেগুলো আল্লাহ তাআলা করতে বলেছেন, সেই সমস্ত কাজগুলো বাস্তবায়িত করে, তারা পারিবারিক হিসাবে বাস্তবায়িত করে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে উঁচা করেছেন। এবং এই কোরআনের সাথে যারা বেইজ্জতি করেছে, কোরআনের সাথে যারা অপদস্থ, কোরআনের সাথে যারা লাঞ্ছিত, ঘৃণিত করেছে, আল্লাহ তাদেরকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। আপনি বললেন মৌলভী সাহেব কি করে? সাহাবাদের যুগ চলে যান, কি ছিল তাদের কাছে? আরে তারা নামাজ পড়তে আসতো, নিরাপত্তাভাবে নামাজ পড়তে পারতো না। সাহাবীরা সাজদা দিতে গেছে, পাথরের সাজদা পড়েছে, কপাল কেটে গিয়েছে। সাজদা দিতে গিয়েছে, পানি হতে শুরু করেছে, খেজুরের পাতার, খেজুরের ডালের মসজিদ তৈরি করা আছে, ঝমঝম করে পানি পড়ছে গায়ে। নামাজ পড়তে যে রুকুতে, সাজদাতে এইভাবে কষ্ট করে সালাত আদায় করেছে। তার মানে যেই বাড়িতে গোলাম থেকেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লুকিয়ে লুকিয়ে তাদেরকে ঈমান নিয়ে আসতে হয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে হয়েও আল্লাহর ইবাদতে আমাদের একটু আনছি নেই। অপদস্থ হবে একমাত্র কোরআনের জন্য। কোরআনের দ্বারা দিয়ে আল্লাহ অনেক সম্প্রদায়ের, অনেক মানুষের মাথাকে উঁচু করেছেন। প্রিয় ভাই সকল, একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করেন। এই কোরআন যেই মাসে অবতীর্ণ হয়েছে, সেই মাস সৈয়দুল শুহুর করা হয়, মানে করে দিয়েছেন। কিসের বদৌলতে, কিসের কারণে হলো এটা? সৈয়দুল শুহুর কেন করা হলো? মাসের সর্দার কেন করা হলো? এটা হচ্ছে একমাত্র কারণ কোরআনের দ্বারা, কোরআনের জন্যই আল্লাহ তাআলা সৈয়দুল শুহুর করেছেন। কাকে? রমজান মুবারক।
শাহরু রমাদাল্লাযী उन्ज़िला फ़ीहिल कुरान, रमजानुल मुबारक महीना में अल्लाह तबारक व तआला कुरान जैसी किताब को नाजिल किया है। और कुरान जैसी किताब को नाजिल करने के बाद ये अल्लाह ताला उस महीने को सबसे बाबरकत वाले महीने बता दिया, सैयदुश शुहूर करार दिया, महीनों का सरदार करार दिया गया। अब आइए दूसरी बात, चलिए अब दीन की तरफ जाते हैं। आइए उस रात की तरफ जिस रात को सैयदुल लैल कहा गया। क्या मतलब? लैलतुल कद्र जैसे रात दुनिया में और कोई रात नहीं है। যতগুলো রাত আছে সমস্ত রাতের সর্দার হচ্ছে কোনটা? লাইলাতুল কদর। কেন হলো? লাইলাতুল কদর खैरुम मिन अल्फ शहर, एक ऐसी रात है 1000 महीने की इबादत से भी ज्यादा बेहतर। 1000 महीना में जितनी इबादत करे सवाब मिलेगा, जितनी नेकी मिलेगी, उस एक रात में इन सारे के सारे नेकियां मिल जाएंगी। इसीलिए अल्लाह ताला इस रात को बबरकत करार दिया है। हैसियत देखिए, कुरान की हैसियत है, এটা কোরআনের মর্যাদা। কোরআন আসার পরে কি করলো? ওই রাতটাকে একবারে রাতের সর্দার করে দিল। হযরতে জিবরিল আলাইহিস সালাম নাম শুনেছেন? হযরতে জিবরিল আলাইহিস সালাম হচ্ছে সাইয়্যিদুল মালাকা, সমস্ত ফেরেশতার সর্দার। কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। যখন তাওরাত, জবুর, ইনজিল এই কিতাবগুলো যখন অবতীর্ণ হয় তখন আম ফেরেশতা ছিল, তার মানে ফেরেশতার সর্দার ছিল না। আর এই কোরআন দেওয়ার পরে তার মানে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে কোরআন মর্যাদা করে দিয়েছে, একো লিডার বানিয়ে দিল, তাদের নেতা বানিয়ে দিল। আল্লাহু আকবার। চলেন এবার সৈয়দুল আম্বিয়া কে ভাই? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো পৃথিবীতে নবী এসেছেন সমস্ত নবীদের সর্দার কে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। কিসের বদৌলতে হলো? কোরআনের দৌলতে। তাহলে কোরআন যেমন তেমন কিতাব নয়। এই কোরআন যে পড়লে শুধু যে আপনার নেকি হবে তা না, কোরআন পড়লে পরে আপনি সেফটিতে থাকবেন, কোরআন পড়লে পরে আপনি নেকি পাবেন, কোরআন পড়লে পরে অন্তরে প্রশান্তি আসবে, কোরআন পড়লে পরে জান্নাতের জাহান্নাম জান্নাতের কথা স্মরণ আসবে, কোরআন পড়লে পরে অনেক অনেক ফজিলত আছে, বাড়ি সেফটিতে থাকবে, জিন হাওয়া বাতাস থেকে হেফাজতে থাকবেন। কি কোরআনের মর্যাদা দিয়েছে, তারপরে অপদস্থ আমরা হায় হায় ছেড়ে দিয়েছি কোরআনকে। অভিযোগ চলে আসছে, মৌলানা সাহেব আমার ছেলে কান্না করছে, রাত্রে কান্না করছে, দিনে কান্না করছে, সব সময় কান্না করছে। বাড়িতে কোরআন পড়ো। কোরআন তো 4-5 ঘন্টা আছে। কোথায় আছে? আলমারির উপরে আছে। কোথায় আছে? সামসেটের উপরে আছে। কোথায় আছে? বাক্সের ভিতরে আছে। কোথায় আছে? ওই যে জুজদানটা আছে, জুজদানটাতে ভালো করে প্যাক করে ভরা হয়েছে, আবার দেখছি তো ধুলাতে পুরো ভর্তি। কোরআন কি নেই? বানুপুরে কি একটা বাড়িতে কোরআন নেই? প্রত্যেকটা বাড়িতে কোরআন আছে। কোরআন আছে কিন্তু পড়ার মানুষ নেই। পড়ার মানুষ আছে কিন্তু বুঝার মানুষ নেই। বুঝার মানুষ আছে কিন্তু আমল করার মানুষ নেই। তার মানে একটার পর একটা আমাদের খামখেয়ালি হতেই আছে। এবার দেখুন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাম কার মর্যাদা দিলেন? কোরআন কার মর্যাদা দিল? নবীদের সর্দার করলেন হযরত মুহাম্মদ সাল্লামকে। এবারে একটু ভাবেন যে যেই কোরআনটা পড়বে এবং পড়াবে তার কত মর্যাদা রয়েছে। नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम इसके बारे में बात बयान करते हैं। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, खैरुकुम मन तअल्लमल कुरान व अल्लमा, तुम में सबसे बेहतर शख्स वो है जो कुरान को सीखे और दूसरे को सिखाए। कुरान खुद सीखना होगा और दूसरे को सिखाना भी होगा। नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि सबसे ज्यादा अफजल इंसान अगर इस कायनात के अंदर है तो वो इंसान है जो कुरान को पढ़े और दूसरे को पढ़ाए। কিন্তু আমরা তো ওরকম ভাবিনি। আমরা ভেবেছি সব থেকে উত্তম ব্যক্তি কে? যার বেশি অর্থ আছে, যার বেশি নাম আছে, যার বেশি গাড়ি বাড়ি আছে, যার বেশি সুনাম আছে। ও নামাজ পড়ুক চায় না পড়ুক কোনো দেখা নেই। তাহলে আমরা এটা বুঝেছি যে সব থেকে
উত্তম মানুষ হচ্ছে ওই মানুষটা যার অর্থ ভরপুর রয়েছে, অর্থের কোনো সীমা নেই, দান খায়রাত প্রচুর করে কিন্তু হতভাগা নামাজ পড়ে না। দান খায়রাত অনেক করে, রমজান মাসে ইফতার করায়, কিন্তু নামাজের দিকে আল্লাহ কোনোদিন আসবে না। আরো ভেবে বসে আছে যে আমি কি বলছে দান করে সাদকা করে আমি জান্নাতে চলে যাব। নেভার, কখনই না। আমি কখনই না বললাম, শুধু না বলতে পারতাম। কোনো ব্যক্তি নামাজ ব্যতীত জান্নাতে যেতে পারবে না, এটা শর্ত দিয়েছেন আল্লাহ তাআলা, এটা আল্লাহ রাসূল শর্ত দিয়েছেন। তাহলে চলেন, যারা কোরআন পড়ে তাদের কত ফজিলত রয়েছে। ইনশাআল্লাহ আপনারা কোরআন পড়ার চেষ্টা করুন, কতটা ফজিলত দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য, শিক্ষা অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ে, আল্লাহ তাআলা তাদের জন্য কি করে, জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এমন কোন ইবাদত আছে বলেন তো, যেই ইবাদতে বলা হয়েছে যে এই ইবাদতটা করলে পারে জান্নাতের পথ সহজ হবে? শুধু একটাই আছে, সেটা হচ্ছে কি, যে আল্লাহর কিতাব শিক্ষা করা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলেই পারে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতের পথ আল্লাহ কি করেছেন, সহজ করে দিয়েছেন। আর কি, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিজাআন লিতালিবিল ইলম, এবং ফেরেশতারা ওই তালিবে ইলমের জন্য, তার মানে যে জ্ঞান অর্জন করার জন্য রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছে, জ্ঞান অর্জন করার জন্য যেই ব্যক্তি আল্লাহর পথে চলতে শুরু করেছে, আল্লাহ রাসূল বলছেন যে ফেরেশতারা ওই তালিবে ইলমের জন্য নিজেদের ডানাগুলোকে মাটিতে বিছিয়ে দেয় পা পড়ার আগে আগে। সুবহানাল্লাহ। ডানা, আপনার ছেলে মসজিদে শিক্ষা গ্রহণ করতে আসছে, সকালবেলাতে মসজিদে আসছে, তো যতটা পা ফেলতে থাকবে ততবার ফেরেশতা তার পায়ের নিচে পর বিছিয়ে দিবে। মর্যাদা কার এটা দিলে? কোরআন পড়ার মর্যাদা দিয়েছে। শুধু তাই নয়, ওয়াল হিতানু ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আলেমের জন্য জমিনে, আসমানের বুকে, জমিনের বুকে যা কিছু আছে সমস্ত জিনিস ইস্তেগফার করে ক্ষমা চায়। মাদ্রাসা থেকে যতগুলো আলেম কালেকশন করতে আসে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায় কিয়ামত সঙ্গে সঙ্গে সংগঠিত হয়ে যাবে। মাদ্রাসার জন্য গোটা দুনিয়া টিকে রয়েছে। কোরআন হাদিসের চর্চা যদি না থাকে, আলেম ওলামা যদি তৈরি না হয়, তাহলে পরে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিবেন। একমাত্র আলেম ওলামার জন্যই আল্লাহ তাআলা দুনিয়াকে টিকিয়ে রেখেছেন। কেন? আলেমের এত মর্যাদা দিয়েছে, সাধারণ মানুষ যদি সারা রাত ইবাদত করে কাটায়, আলেম যদি শুয়ে শুয়ে ইবাদত কাটায়, তাহলে তার মতন ফজিলত হবে না। বলেন তো, আলেমেরাই একমাত্র কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করে, চর্চা করে। আর এই যে একটা বই হয়েছে ফিতনাবাজ, আবু তাহা আদনান, একে বলা হয় ফিতনাবাজ, ফিতনা তৈরি করা। কিছুদিন আগে কথা উঠিয়েছিল কি, কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছে ভিডিও, তার আল্লাহ রাসূল নিজেকে আত্মহত্যা করতে গিয়েছিলেন। ব্যাস ওটা হলো। তারপরে উঠলো মক্কাতে গিয়ে জান্নাতের সুঘ্রাণ পেয়েছে দুনিয়াতেই, ওটাও ভাইরাল হলো। এরপরে সৌদি আরবের যে মন্ত্রী রয়েছে সালমান, নামটা যদি না হয় ভুল হতে পারে, সালমান বিন আব্দুল আজিজ, তার ব্যাপারে বলছে কি, ইহুদির দালাল, ইহুদির এজেন্ট। আবার যারা আহলে হাদিস বক্তা রয়েছেন, যারা বিশিষ্ট দায়ী রয়েছেন, তাদের ব্যাপারে বলছে যে ঘোমটা পড়া, এই যে এরাকে কিনা রেখেছে ডলার দিয়ে, ইহুদিরা এদেরকে ডলার দিয়ে কিনে রেখেছে। তার মানে এরা জিহাদের ব্যাপারে কিছু বলে না, যুদ্ধের ব্যাপারে কিছু বলে না। আরে পাগল ছাগল কথাকার, তুই একটা জিনিস ভাবনা চিন্তা কর, নিজের দেশের তুই আগে আলেম ওলামাকে কারাগার থেকে বের করতে পারছিস না, জেলখানা থেকে বের করতে পারছিস না, আর সৌদি আরবে কে কি করলো না করলো সেখানকার খবর নিচ্ছিস। আগের তোর দেশের যে আলেমগুলোকে বন্দি করে রেখেছে খাঁচাতে, সেইগুলোর ব্যাপারে আগে কথা তুল তুই।
এই হাসিনার মতো একটা জঘন্য একটা মেয়ে, শয়তানি মেয়ে কেন রাজত্ব করবে? যেই দেশে মেয়ে রাজত্ব করে সেই দেশে কোনো উন্নতি হয় না। এটা হাদিসে স্পষ্ট পেয়েছে। কথা বলতে পেরেছিস হাসিনার ব্যাপারে কোনোদিন? না পারিস। এই একটা লোককে জেলে পচিয়ে পচিয়ে মেরে ফেললো, এইগুলোর ব্যাপারে কেউ কথা বলবে না। ফিল্ম তৈরি হয় সেখানে, জঘন্য বেদাতের মতো শিরকের মতো কাজ ভয়াবহ হয়, সেই জিনিসগুলোকে আগে তুলে ধরতে হবে। আবার একটা কিছুদিন থেকে ভাইরাল হয়ে গেছে ভিডিও, সামিয়াল্লাহু লিমান হামিদাটি। কি বলছে যে সামিয়াল্লাহু লিমান হামিদা কোথায় থেকে আসলো? এটা সম্পূর্ণ ভুল। কি বলছে যে সামিয়াল্লাহ, আল্লাহ তাআলা শুনেন, লিমান হামিদা ওই ব্যক্তির যে আল্লাহ প্রশংসা করে, এটা সবাই মানে জানে। কিন্তু আসলে এই জন্য আমি তাকে মূর্খ জাহেল বলছি, ফিতনাবাজ বলছি, যে এ নিজে কোরআন হাদিস বুঝে না, কোনো আলেমের কাছে প্রশিক্ষণ করেনি, কাউরি কাছে কিছু শিখেনি, নিজে নিজে স্টাডি করে দাওয়াতি ফিল্ডে নেমে গেছে। আচ্ছা আপনি বলেন তো, একটা লোক ব্যাঙ্গালোর থেকে ডাক্তার MBBS পাস করে এসেছে, আর আপনি হতভাগা নিজে নিজে ইউটিউব শিখে শিখে ডাক্তার হয়ে গেছেন। এবার দুটো ডাক্তার আছে, কার কাছে যাবে? আপনি কি জানেন ওর ব্যাপারে? আপনি তো ইউটিউব দেখে দেখে আপনি ওষুধ পানি দিচ্ছেন, আর একজন ডাক্তার 10 বছর 20 বছর পর্যন্ত পড়াশোনা করে ডাক্তার পাস করেছে। তাহলে সবাই যদি নিজে নিজে যদি দাওয়াতি কাজে যদি লেগে যাবে, তাহলে আলেম ওলামাগুলো কোথায় যাবে? এদের কাজ কি এটা? নিজে নিজে সবাই যদি ডাক্তার শিখে বসে থাকবে, তাহলে পরে বড় বড় ডাক্তারগুলো কোথায় যাবে? ওই জন্য তো আজকে কি বলছে, সার্জারি করতে যে অনেকগুলো রোগী মারা যায়। কেন? অনেক ডাক্তার আছে ব্যবসা বানিয়ে ফেলেছে এটাকে, টাকা পেলেই হলো, কোনো অভিজ্ঞতা নেই তাদের। অনেক ডাক্তার এরকম আছে। তো সামিয়াল্লাহু লিমান হামিদা, এটা যদি আপনি একই রকম একইভাবে বলেন, মিলিয়ে যদি পড়েন, তাহলে এইরকমই উচ্চারণ আসবে, সামিয়াল্লাহু লিমান হামিদা। যেমনটি উচ্চারণ আসতে পারে সুবহানাল্লাহ, আসলে শব্দটা কি হবে? সুবহান আল্লাহ। কিন্তু এরকম ভাবে যদি আপনি ছাম ছাম করে পড়বেন, তখন এটা উচ্চারণ হবে